সাগর, যতদূর জানতে পেরেছি যে আপনি বাংলাদেশ দলের সাথেই ফ্লাই করছেন, কি অবস্থা দলের এবং মানসিকভাবে আসলে কতটুকু আপনার কাছে কি মনে হয় যে মানসিকভাবে তারা শারীরিক এবং মানসিক ভাষা কেমন দেখছেন ক্রিকেটারদের? রেদন শেখ আসলে প্রত্যেকটা পরাজয়ের পরই প্রত্যেকটা দলের যে মানসিক পরিস্থিতি থাকে সেই পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশ দলও যাচ্ছে, তার কোনো ব্যতিক্রম নয়। কারণ প্রথম ম্যাচটা ভারতের বিপক্ষে যে প্রত্যাশার পারদ আকাশচুম্বী ছিল, সেখান থেকে বাংলাদেশের আসলে পারফরমেন্স একেবারেই নিম্নমুখীতে দেখিয়েছে। যে কারণে আসলে এই মুহূর্তে টিম ম্যানেজমেন্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে দলের ক্রিকেটারদের মানসিক ভাবে চাঙ্গা রাখা। তবে তার সাথেও অনেকগুলো পাজল বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে মেলাতে হবে, কারণ আমরা প্রথম ম্যাচে দেখেছি টপ অর্ডার কিভাবে আসলে ধসে পড়েছিল একেবারে 35 রানে 5 উইকেট। সেখান থেকে টপ অর্ডারদের রানে ফেরার যে একটা চ্যালেঞ্জ, সেটা তো থাকছেই। পাশাপাশি বাংলাদেশ দলের আরও বেশ কিছু ধাঁধার উত্তর মেলাতে হবে, বিশেষ করে বোলিংয়ের ক্ষেত্রে। যে বাংলাদেশকে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশকে প্রতিপক্ষকে 250 রানের মধ্যে বেঁধে রাখার যেই ক্যাপাবিলিটি ছিল গত কয়েক বছর আগেও, সেটা কিন্তু বাংলাদেশ রিসেন্ট টাইমে ওয়ানডেতে এসে সেটা কিন্তু দেখা যাচ্ছে না। বিশেষ করে মোস্তাফিজের কথা বলতে হয়, প্রথম ওয়ানডেতে তিনি যেই হারে 2 হাতে রান বিলিয়ে গেছেন, তানজিম সাকিবের কথা বলতে হবে, তার কাছ থেকে আরও বেশি প্রত্যাশা ছিল টিম ম্যানেজমেন্টের। সেই জায়গায় আসলে এই দুই পেসার একটু ব্যর্থতার মধ্য দিয়ে গেছেন বলতে হবে। বাংলাদেশ দলের কথা বলছিলেন, বাংলাদেশ দল স্থানীয় সময় সন্ধ্যা 6:30 টিম থেকে বের হওয়ার কথা, তারপরে এয়ারপোর্টে যাবে। সেখান থেকে 9:30 অর্থাৎ বাংলাদেশ সময় 11:30 ফ্লাইট, সেখান থেকে ইসলামাবাদ যাবে। দলের কথা বলছিলেন, আসলে দলে আরও কিছু ব্যাপার রয়েছে যে কারণে বাংলাদেশ দল এই মুহূর্তে কিছুটা কোণঠাসা মনে হয়েছে আমাদের গণমাধ্যম কর্মীদের কাছে। আপনি জানেন যে দুজন ক্রিকেটার, মাহমুদুল্লাহ রিয়াদ, যিনি আসলে মিডল অর্ডারে ভালো সাপোর্ট দিয়ে থাকেন, সেই মাহমুদুল্লাহ রিয়াদকে প্রথম ম্যাচে মিস করেছে টিম বাংলাদেশ। দ্বিতীয়ত তাওহিদ হৃদয় সেঞ্চুরিয়ান, তিনিও কিন্তু ক্র্যাম্প করেছিল তার মাংসপেশিতে। সেই জায়গায় আসলে দলের একটা ভাবনার জায়গা রয়ে গেছে। এই দুই ক্রিকেটার ইনজুরি মুক্ত হলে পরবর্তী ম্যাচ বাংলাদেশের জন্য হতে পারে ঘুরে দাঁড়ানোর বড় একটা মঞ্চ। রেদন শেখ। জয় সাগর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, দুবাই থেকে বাংলাদেশ দলের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী জহির সাগর।